ওকে, তো যেটা বলছিলাম আর কি, তো অ্যাকচুয়ালি আমরা আজকে তো কেন যাবে বলটা ওইগুলো সব প্রত্যেকটা ক্ষেত্রে কারণ খুঁজবো আর কি, যে যাই বলবে আর কি। যখন একটা কোশ্চেন হয়তো এইটা ক্লাসটা অবশ্যই একটু তোমাদের ইনফর্মটা যদি হতো ভালো হতো, কারণ তোমরা বিভিন্ন আনসার দিতে এবং আমি আনসারগুলোর কাউন্টারে যদি কোশ্চেনে তোমরা যে আনসার দিতে সেই আনসারগুলোর কাউন্টারে যদি আমি কোশ্চেন করতাম এবং তার কারণগুলো যদি দেখাতে পারতাম খুব ভালো করে, তাহলে হয়তো আরো ক্লিয়ার হতো। তবু যতটা পারা যায় বলা যাচ্ছে। তো ফার্স্ট অফ অল আমরা ওই যে কোনো একটা সিচুয়েশন যখন ফিজিক্সটা পড়বে, বই একটা লাইন যখন পড়বে আর কি, ফিজিক্সে ধরো একটা লাইন পড়ছো, একটা ট্রাক 4 কিলোমিটার পার বেগ বা 10 কিলোমিটার পার বেগ নিয়ে যাত্রা শুরু করলো। তুমি এই বইটা পড়লে আর ওইটা মাথায় ঢুকে নিলে এটা না, ওইটা পড়বে। যখনই পড়লে একটা ট্রাক, কল্পনা করলে একটা ট্রাক, ঠিক আছে, তো 4 কিলোমিটার পার বেগ নিয়ে যে রাস্তায় যাত্রা শুরু করলো, রাস্তায় ভেবে একটা ট্রাক এবার যাচ্ছে, ঠিক এভাবে ভেবে তোমার একটা করে লাইন পড়বে, নেচারে চলে আসবে, পরিবেশে খুঁজবে সেটাকে। ট্রাক বলো, ট্রাক কোথায় আছে, ট্রাক এরকম দেখতে, ট্রাক এবার ছুটছে। হ্যাঁ, 5 মিনিট পর ট্রাকটা কত দূরত্ব যাবে, 5 মিনিট পর ট্রাকটা কত দূরত্ব যাবে, 5 মিনিট পর মানে কি আমার ঘড়ি, কে টাইম মেজারমেন্ট করে ঘড়ি, হ্যাঁ আমি ঘড়িতে 5টা মিনিট দেখবো, মানে ট্রাকটাকে 5 মিনিট ধরে তাকাবো, হ্যাঁ দেখবো ট্রাক ওইখানে গেল, ওই দূর যেখানে গেল ওখানে মার্ক করে চলে আসলে, ফিতে দিয়ে মেপে দিলে কত দূরত্ব। প্রচুর লেবারেস ওয়ার্ক যদি এটা করতে যাই, এই দেখলাম ফিতে মাপলাম এইগুলো। তো এই যে একটা কঠিন কাজ করতে হবে, তখন তুমি আবার ভাববে যে আমি ওই লরিটাকে 5 মিনিট পর কোথায় যাচ্ছে সেটার জন্য আমাকে লরি কোথা থেকে শুরু করলো ওখানে আমি দাগ কাটলাম, যেখানে গিয়ে শেষ হলো ওখানে দাগ কাটলাম, এত বড় ফিতে দিয়ে মাপবো। খুব কঠিন কাজ একটা, মানে পারিশ্রমিক কাজ। তো এই জন্য তাহলে কি করতে হবে, আমাকে ঘরে বসে যদি করতে পারি খুব ভালো হবে। ব্যাস, এইবার ঘরে বসে করতে গেলে কি করতে হবে, ম্যাথামেটিক্সের হেল্প নিতে হবে। কি করতে হবে, ম্যাথামেটিক্সের হেল্প নিতে হবে, এবং ম্যাথামেটিক্স কষে 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 তোমরা সুন্দরভাবে ব্যাপারটা বুঝতে পারবে। আমি ঘরে বসেই 5 মিনিট পর কত যাবে সেটা আমি মেজারমেন্ট করতে পারবো। দ্যাট ইজ দ্য বিউটি অফ ফিজিক্স, দ্যাট ইজ দ্য বিউটি অফ ম্যাথামেটিক্স। এটাই হচ্ছে ফিজিক্স এর ম্যাথামেটিক্সের বিউটি। তো ফার্স্ট অফ অল যখন তোমরা বইয়ে পড়বে কোনো কিছু, একটা করে লাইন পড়বে আর তুলে পরিবেশে ছেড়ে দেবে, হ্যাঁ এই লাইনটা আমি এখানে ছেড়ে দিলাম, কোথায় পাবো খুঁজে ওই জিনিসটাকে খুঁজবে, ভাববে কেন হচ্ছে, কারণ খুঁজবে, ব্যাস সমস্ত কোশ্চেনের আনসার পাবে না। বাট কোয়েশ্চেন গুলো তুমি করা মানেই তুমি ফিজিক্স পড়তে শিখেছো, কোশ্চেন গুলো পড়া মানে তুমি ফিজিক্স শিখছো। সমস্ত কোশ্চেন আনসার পাচ্ছ না মানে তুমি আরো ভালো ফিজিক্স শিখবে, কারণ তোমার তুমি নিজে নিজে এত এত কঠিন কঠিন কোশ্চেন ভেবেছো, মানে কি তুমি এতগুলো জিনিস ভাবতে সক্ষম হয়েছো। ওকে, তার সমস্ত কোশ্চেনের কারণ, কোশ্চেনের আনসার না পেলে টিচাররা আছে আমরা বুঝে দেবো এই জিনিসটা এইভাবে হয় না, এইভাবে হয় না, এইভাবে হয় না, এইভাবে হয় না, ব্যাস। এটা হচ্ছে ফিজিক্স পড়ার সবচেয়ে বেসিক প্রিন্সিপাল। তো আজকে আমি একটা বল দিয়ে শুরু করব, যে বল দিয়ে স্টার্ট করেছি, ওই বলটা নিয়ে, বলটা কি কি মানে কি কি কোয়ালিটি দেখাবে, বলটা নিয়ে আমি বিভিন্ন রকম ভাবে ইউজ করব, এবং ওই বলটা নিয়ে পড়তে পড়তে আমাদের ক্লাস 11 ফিজিক্স কভার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল কি দিয়ে স্টার্ট করেছিলাম, একটা বল নিয়েছি, কি বলেছিলাম, বলটা ওপর থেকে নিচে ছেড়ে দেবো, টাক করে নিচে পড়বে। ওকে, কোনো সমস্যা। তো বলটা ওপর থেকে যখন নিচে ছেড়ে দেবো, বলটা কি টাক করে কিছু পড়বে, নিচে পড়বে। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন হবে কেন পার্টিকুলার নিচের দিকেই পড়বে, বলটা কেন পার্টিকুলার নিচের দিকে পড়বে। তোমরা সবাই জানো মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স এর জন্য দায়ী। তো এই মহাকর্ষ বল কেন হয়, কেন দায়ী, কি কারণে, এই কেন নিচের দিকে পড়বে, এই সমস্ত কারণগুলো আমরা একটা চ্যাপ্টার নিয়ে পড়বো। সমস্ত কারণগুলো যখন আমরা অ্যানালাইজ করব, ওই চ্যাপ্টার একটা নাম দেওয়া হয়েছে, যে চ্যাপ্টারে ওটা পড়বোটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। চ্যাপ্টার নাম কি, পৃথিবীর মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, তারপর ওই বলটা ছেড়ে দিলাম, ওই বলটা ছেড়ে দিয়েছি, এবার বলটা কেন পড়বে জানলাম। এবার তোমার সঙ্গে সঙ্গে কোশ্চেন রাইজ হবে, আচ্ছা বলটা তো পড়লো, গুড, ইটস গুড, কিন্তু বলটা আমি বললাম এতটা উঁচু থেকে ছাড়লাম, যতক্ষণ পর 5 সেকেন্ড টাইম, 2 সেকেন্ড টাইম নিয়েছে পড়তে, এত উঁচু থেকে যদি ওপর থেকে ছাড়ে আরো কি বেশি টাইম লাগবে। তাহলে আমি বলটা এখান থেকে ছাড়ছি, কত সময় পর নিচে পড়বে, এটা আমাকে জানার খুব ইচ্ছা হলো। আমি ছাদ থেকে ছাড়বো একবার, আমি একবার 2 তলা থেকে 3 তলা থেকে 4 তলা থেকে ছাড়বো, আমি খাট থেকে ছাড়বো, বিভিন্ন সময় বিভিন্ন টাইম নেবে। তাহলে আমি স্যার আমি আমার কি চাই না যে ঘরে বসে আমি বলে দেবো যে ছাড়ার আগে বলে দেবো এত সময় পর এখান থেকে ছাড়লে এত সময় পর নিচে পড়বে আর কি। এই যে ক্যালকুলেশন কখন এটা পড়বে, মানে বলটা উপর থেকে ছাড়া কতক্ষণ পর মাটিতে স্ট্রাইক করবে, মাটিতে পড়বে,
সেই সমস্ত অ্যানালাইজিং, সেই সমস্ত জিনিসগুলো আমরা অ্যানালাইজ করব একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার নাম হচ্ছে কাইনেমেটিক্স। ওই চ্যাপ্টার নাম হচ্ছে কাইনেমেটিক্স, যেটা হয়তো অলরেডি স্টার্ট হয়েছে। তোমরা ওই কি কোনগুলো বলো তো, গতিবেগ, দ্রুতি, ত্বরণ, এই যেগুলো পড়ছো আর কি। এবং এর জন্য কি ম্যাথামেটিক্স লাগবে, কয়েকটা ফর্মুলা আছে, তার ডেরিভেশন গুলো তোমরা হয়তো শিখে গেছো আর কি। তো কতক্ষণ পর কোথায় কোনো বস্তু বলটা যাবে সেটা নিয়ে পড়বো কাইনেমেটিক্সে। তারপর বলটা নিচে পড়ে গেল। ওকে, ভালো করে ভেবে দেখবে, বাড়িতে করে দেখবে, বলটা যদি এতটা হাইট থেকে ছাড়ো, বলটা নিচে পড়ার পর কি আবার ওপর উঠে আসবে? ঠিক আছে তো, আবার উপর উঠে আসবে। ওই যে বলটা আবার উপরে উঠে আসবে, ঠিক আছে তো। তো আগে যতটা হাইট থেকে ছেড়েছিলাম বলটা কিন্তু আর এতটা হাইটে যাবে না, এর থেকে একটু কম হাইট উঠবে। বলটা আগের থেকে এখন কম হাইট কেন উঠলো? একটা কোয়েশ্চেন। কতটা হাইট উঠবে? আবার একটা কোয়েশ্চেন। ঠিক আছে তো। তারপর বলটা আমি ওপর থেকে যখন নিচে ফেললাম, একটু আগে বললে পৃথিবী আকর্ষণ বল করছে বলে টানছে যে নিচে পড়লো, কিন্তু বলটা তাহলে নিচে পড়ে তো মাটিতে থাকার কথা, আবার কেন উপর উঠলো? আবার একটা কোয়েশ্চেন। নিচ থেকে ধাক্কা খেয়ে কেন আবার উপরে উঠলো? আবার একটা কোয়েশ্চেন। ফার্স্ট নিচ থেকে কেন ধাক্কা খেয়ে আবার উঠলো, এটাও পড়বো কাইনেমেটিক্সে। অথবা কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ এনার্জি, এই সমস্ত একটা চ্যাপ্টার। ওয়ার্ক পাওয়ার যে এনার্জি আছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি বলে একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারে কি পড়বে, যে বলটা তুমি বলছো স্যার এখানে বলটা আছে, নিচে পড়ে গেল, পৃথিবীর টানলো বলে। তো তুমি কাউকে, তোমার ইচ্ছা হচ্ছে তুমি কাউকে বল দিয়ে টানছো, তাকে কি টেনে নিজের কাছে চলে নিয়ে আসলে, তাকে আমার কাছে থাকার কথা। আমি যখন টানলাম, কষ্ট করে টেনে নিয়ে আসলাম, তারপর আবার আমার কাছ থেকে আবার দূরে সরে যাচ্ছে কেন? জাস্ট লাইক বলটা পৃথিবীর টানছে, গেল পৃথিবীতে পড়লো, আবার কেন পৃথিবীতে উপর উঠে আসলো? এই যে কেন পৃথিবীতে আবার উঠে আসলো বলটা, এই জিনিসগুলো পড়বো ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি চ্যাপ্টারে। কোন চ্যাপ্টার? ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি চ্যাপ্টারে আমরা এটা পড়বো। তারপর যেটা বলছিলাম, বলটা কেন আগের থেকে কম হাইট উঠবে এবার, তাই তো। আস্তে আস্তে বলটা কম হাইট উঠতে এক টাইম পর বলটা থেমে যাবে আর কি। কেন বলটা আগের থেকে কম হাইট উঠবে, এই কারণগুলো অ্যানালাইজ করবো কোন চ্যাপ্টারে? ফ্রিকশন। ফ্রিকশন চ্যাপ্টার নাম হচ্ছে ফ্রিকশন, ঘর্ষণ। ঘর্ষণ চ্যাপ্টারে আমরা ওটা আলোচনা করবো। অথবা তুমি এভাবে ভাবতে পারো, বলটা আমি গড়িয়ে দিলাম, বলটা গড়াতে 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 কিছুক্ষণ পর বলটা কি হয়ে গেল? থেমে গেল পৃথিবীতে, তাই তো। কিছুক্ষণ বলটা কি হয়ে গেল? থেমে গেল। ওকে, এই যে বলটা কিছুক্ষণ পর থেমে গেল, কেন থেমে গেল সেটার কারণ জানার জন্য আমরা পড়বো ঘর্ষণ চ্যাপ্টার, ফ্রিকশন চ্যাপ্টার। ওকে, সেই বলটাই আমার হাতে এখন আছে, বলটা নিয়ে আমি যা খুশি তাই করছে এখন। তো বলটা করছে, এইবার আমি কি করলাম, ওই বলটা এইবার গড়িয়ে দিলাম। দেখছি একটা নরম মেঝেতে, একটা স্মুথ মেঝেতে গড়িয়ে দিলাম, যতটা দূরে যাচ্ছে, একটা যদি এই মাটির মেঝেতে গড়িয়ে দিয়ে দেখছি ওর থেকে কম দূরে যাচ্ছে। মানে এখান থেকে আমি একই বল দিয়ে বলটা গড়িয়ে দিলাম, দেখলাম 10 মিটার গেল। এমনি একটা অসমতল মেঝেতে দেখলাম 5 মিটার গেল, কেন গেল? ওকে, ঠিক আছে। তো এইগুলো আলোচনা করব। এবং বলটা গড়িয়ে দিলে কতক্ষণ পর বলটাকে ওখানে থেমে যাবে, ঠিক আছে তো। তারপর বলটা কত ভেলোসিটি পাবে, ওই সমস্ত জিনিসগুলো কাইনেমেটিক্স চ্যাপ্টার যেমন পড়বো, তেমনি আরো একটা চ্যাপ্টার আছে নিউটনস ল অফ মোশন, ওই চ্যাপ্টারে আমরা ওইগুলো আরো কারণগুলো ডিটেলসে পড়তে পারবো। ঠিক আছে তো, বলটা কেন, কতক্ষণ পর কোথায় যাবে বলটা কেন থেমে যাবে, ঠিক আছে তো। স্মুথ মেজে না যদি আমি শূন্য বাতাসে ছেড়ে দিই কেমন হবে, পৃথিবীর বাইরে গিয়ে যদি বলটা একটা ভেলোসিটিতে ছেড়ে দিই কি হবে, বলটা কোথায় যাবে, কি কোন দিকে যাবে, কত দূর যাবে, কত জোরে যাবে, সমস্ত ক্যালকুলেশন গুলো যদি আমি জানতে চাই, সমস্ত কারণগুলো, ইনফরমেশন গুলো যদি আমরা জানতে চাই, তাহলে আমরা একটা চ্যাপ্টারে পড়বো, সেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন। এবার বলটা নিয়ে খেলতে তুমি কি করলে, বলটা গিয়ে একটা আগুনে পড়লো, একটা বড় জায়গা আগুন জ্বলছে, আগুনে পড়লো। এইবার কি হবে, বলটা আগুনে পড়লো, কি হবে? কেউ বলে স্যার বলটা গলে যাবে। গুড, টেনিস বল হলে বলটা অবশ্যই গলে যাবে। কেউ বলে স্যার বলটা গরম হয়ে যাবে। গুড, বলটা গরম হয়ে যাবে। কেউ বলে স্যার বলটা বড় হয়ে যাবে। তোমারটা ঠিক, বলটা বড় হয়ে যাবে। কেউ বলে স্যার বলটা লাল হয়ে যাবে। এটাও ঠিক। কখন বলটা গরম হবে, কখন বলটা লাল হবে, কখন বলটা গলে যাবে, আমি এই কারণগুলো জানতে চাইছি। কেন যাবে, কেন কোনো বল গলবে, কেন কোনো বল লাল হবে, কেন কোনো বল বড় হবে, আমি এই কারণগুলো জানতে চাইছি, তাই তো। এই কারণগুলো জানার জন্য আমাকে একটা চ্যাপ্টার পড়তে হবে, সেই চ্যাপ্টার হচ্ছে থার্মাল ফিজিক্স। কি হচ্ছে? থার্মাল ফিজিক্স। ওকে, তো কারণ জেনে গেলাম। এইবার বলটা নিয়ে গরম হয়ে গেছে, তো বল তো প্রচন্ড গরম, বলটাকে তুমি আবার ইউজ করবে ঠান্ডা করার জন্য, তুমি টুক করে পুকুরে ফেলে দিলে, পানিতে ফেলে দিলে। ওকে, তো বলটা যখন পানিতে পড়ে গেল, তুমি একটা অদ্ভুত দেখলে, বলটাকে ঠান্ডা করার জন্য তুমি পানিতে ফেললে আর কি, ঠিক আছে তো। তো তখন
বলটা দেখছো পানিতে যখন পড়লো তখন কিছু ধোঁয়া উৎপন্ন হচ্ছে। গরম বল পানিতে ফেলেছো, দেখবে যে জায়গায় পড়লো সে কিছু ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া কেন বেরোচ্ছে? তাই তো, বলটা ধোঁয়া কেন বেরোচ্ছে? ওই যে বলটা কেন ধোঁয়া বেরোচ্ছে, এইগুলো কেন কারণ জানার জন্য আমরা কি করবো, গ্যাসিয়াস চ্যাপ্টার পড়বো। কি পড়বো? গ্যাসিয়াস, কেন ধোঁয়া বেরোচ্ছে আর কি। ওকে, তারপর ওই সময় আর একটা জিনিস দেখবে, বলটা যখন পড়লো ওই পুকুরের জলগুলো একটু সুন্দরভাবে ঢেউ খেলে খেলে গোল গোল বৃত্তের মধ্যে চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। কেন পুকুরের পানিগুলো ওরকম বিহেভ করছে? কি হলো ওদের? বলটা তো আমি ফেললাম ঠান্ডা করার জন্য, ওরা কেন অত সুন্দর গোল বৃত্ত 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 করে যাচ্ছে? ওরা অত সুন্দর কেন লাইন করে যাচ্ছে? এই কারণগুলো পড়বো যে চ্যাপ্টার, সেটা হচ্ছে ওয়েভ অ্যান্ড অসিলেশন। কোন চ্যাপ্টার? ওয়েভ অ্যান্ড অসিলেশন। তো বলটা পুকুরে পড়ে গেল এখন, তাই তো, বল পুকুরে পড়ে গেল। ওকে, এইবার দেখবো বলটা পুকুর থেকে আমি তুলবো, ঠিক আছে তো। তো বলটা পুকুর থেকে তোলার পর দেখবো বলের গায়ে কিছু ভিজে ভিজে জল আছে। ওই বলটা যখন তুই মারতে স্ট্রাইক করে দেখবে, ক্রিকেট খেলার সময় বল ভিজে গেলে কি হয়? বল যদি ভিজে যায় বলের স্পিড কি হয়? প্রচন্ড বেড়ে যায়। বলের স্পিড কেন বেড়ে গেল? কি এমন ঘটনা ঘটলো, বলের স্পিড কেন বাড়লো, সেগুলো আলোচনা করব। আবার ফ্রিকশন চ্যাপ্টারে চলে আসবো। এই যে বিভিন্ন রকম কারণ, একটা বল নিয়ে তুমি বিভিন্ন রকম কাজ করছো, প্রত্যেকটা কাজে যখন কারণ খুঁজতে যাচ্ছ, এক একটা কারণ পাওয়ার জন্য আমাকে একটা চ্যাপ্টার পড়তে হবে। একটা কারণের জন্য আমাকে করতে হবে, এক একটা চ্যাপ্টার পড়তে হবে। ওকে, তো এক একটা কারণের জন্য যদি আমরা এক একটা চ্যাপ্টার পড়ি, ঠিক আছে তো। এইবার দেখবো যে তোমার ওই বলটা কি জলে পড়লো, এবং এবার তোমার ইচ্ছা হলো ওই বলটা নিয়ে আসছো, রাস্তাতে একটা রোলার আসছে, হ্যাঁ, তুই খেলতে 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 রোলারটা বলটার প্রতি চলে গেল, ব্যাস। বলটা কি গুঁড়ো হয়ে যেতে পারে, বলটা ফেটে যেতে পারে, বলটা আগের অবস্থায় থাকতে পারে। কি হবে? বলটা গুঁড়ো হবে না, ফেটে যাবে না, আগের অবস্থায় থাকবে, কি করে বুঝবো? এই সমস্ত কারণ জানার জন্যই আমি আজকে এই কয়েকটা কারণ জানবো যে কোন বলটা ফেটে যাবে, কোন বলটা কোনো চেঞ্জ হবে না, কোন বলটা ছড়িয়ে যাবে, সেই কারণগুলো আমি জানার চেষ্টা করব। ওকে, সেই কারণগুলো জানার জন্য যে চ্যাপ্টার পড়ো সেটা হচ্ছে বাল্ক প্রপার্টি অফ ম্যাটার। কি? বাল্ক প্রপার্টি অফ ম্যাটার। ওকে, সো বাল্ক প্রপার্টি অফ ম্যাটার পড়ার আগে আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাই। তোমরা সকলে জানো প্রত্যেকটা মেটেরিয়ালের সবচেয়ে ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু। সবচেয়ে ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু। প্রথমে ডাল্টন আবিষ্কার করলেন। তারপর পরমাণু মানে অ্যাটম পরমাণু মানে মলিকুল। এক হলো পরমাণু আবিষ্কারের পর বললো না, পরমাণু থেকেও ছোট ক্ষুদ্র জিনিস আছে। কি আছে? ইলেকট্রন আছে। ইলেকট্রন, তার মিডিলে কি পরমাণুর ভিতরে কি থাকে? নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসকে ভাঙলে আমি প্রোটন পাই, নিউট্রন পাই, এটা তো আরো ছোট। গুড, আপাতত তোমরা এটুকুই জানো যে সবচেয়ে ক্ষুদ্রতম কণা ওরাই। তারপর দেখলো না, পরবর্তীকালে আবার যখন পার্টিকেল ফিজিক্স অ্যানালাইজ হলো, তখন দেখলো যে না, ওর থেকে আরো ছোট ছোট কণা আছে, কোয়ার্ক। প্রত্যেকটা ইলেকট্রন, প্রত্যেকটা প্রোটন এবং নিউট্রন আরো কয়েকটা ছোট ছোট কণা দ্বারা গঠিত, তাদের নাম হচ্ছে কোয়ার্ক। ওকে, আপাতত এই পর্যন্ত আছে যে সবচেয়ে ক্ষুদ্রতম কণা কোয়ার্ক। তো সবচেয়ে ক্ষুদ্রতম কণা কোয়ার্ক মানে কি? কয়েকটা কোয়ার্ক নিয়ে কি হয়? একটা নিউট্রন বা একটা প্রোটন তৈরি হয়। কিছু সংখ্যক প্রোটন নিউট্রন নিয়ে কি হলো? একটা নিউক্লিয়াস তৈরি হলো। কিছু সংখ্যক নিউক্লিয়াস এবং কিছু সংখ্যক ইলেকট্রন নিয়ে কি হলো? একটা পরমাণু তৈরি হলো। অনেকগুলো পরমাণু একসঙ্গে থেকে কি তৈরি করলো? একটা অণু তৈরি করলো। অণু মানে অ্যাটম। অনেকগুলো অ্যাটম একসঙ্গে থেকে 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 সাজিয়ে 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 কি হলো? একটা মেটেরিয়াল তৈরি হলো। এইবার ওই যে অণুগুলো কি আছে, আমরা 10 জন বন্ধু আছি, 10 জনের 10টা গ্রুপ আছি। তো আমরা রাস্তাতে হেঁটে যাচ্ছি, কোন একটা গ্রুপ কি করবে? সুন্দরভাবে লাইন করে একবারে ভদ্র শিষ্টভাবে শিক্ষিত ছেলের মতো হাঁটতে হাঁটতে যাবে। কোন একটা গ্রুপ লাইনটাই অত কেয়ার করে না, চল একসঙ্গে যাই। কোন একটা গ্রুপ বলবে না, আমরা এইবার লাইন করবো, এই হয়ে যাবো। কোন একটা গ্রুপ বলবে না, আমরা পিছনে পিছনে লাইন করে যাব। কেউ বলবে যে না, আমরা লাইন করবো না, চলো হাতে হাত ধরে যাই। কিছু কিছু বদমাইশ যারা আছে, ওরা কি করবে? রাস্তায় যাবে, লাইনটা কিন্তু দূরের কথা, রাস্তায় ঘিরে যাবে। কেউ এদিকে এই লাথি মারছে ঢিলকে, এই লাথি মারছে, কেউ ওকে এত করে দিচ্ছে। মানে কি? চারিদিকে র্যান্ডমলি ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তাই তো। মানে কি? বিভিন্ন জন, মানে বিভিন্ন গ্রুপগুলো বিভিন্নভাবে সুবিন্যস্ত থাকতে পারে। সিমিলারলি যে কোনো ম্যাটেরিয়াল, পৃথিবীতে অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে, কিছু কিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অ্যাটম গুলো কি থাকে? খুব সুন্দরভাবে সুবিন্যস্ত থাকে। কিছু কিছু অ্যাটমের ক্ষেত্রে অত মানে অত সুন্দরভাবে সুবিন্যস্ত থাকে না, অত সুন্দরভাবে সাজে থাকে না। কিছু কিছু অ্যাটমে থাকে আর কি। কিছু কিছু মানে আবার অ্যাটম গুলো কি করে যে এই প্রত্যেকটা এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই অ্যাটম গুলো একে অপরের প্রতি একটা
আকর্ষণ বল করে, একটা বল কাজ করে, ঠিক আছে? তো এই বলের নাম হচ্ছে ইন্টার অ্যাটমিক ফোর্স। এই বলের নাম কি? ইন্টার অ্যাটমিক ফোর্স। বাংলাটা আমার জানা নেই, তো আমি যেটা হয়তো বলবো, এই বলের নাম হচ্ছে ইন্টার অ্যাটমিক ফোর্স। তো অ্যাকচুয়ালি ইন্টার অ্যাটমিক ফোর্স কি হয়, বিভিন্ন অ্যাটম, তো ধরো ওই বোর্ডের ইন্টার অ্যাটমিক ফোর্স যা হবে, বোর্ডের ক্ষেত্রে অণুগুলো যতটা এক অপরকে আকর্ষণ করবে, বাল্বের ক্ষেত্রে কি অতটা করবে না, আমার শরীরে যে চামড়া আছে মাংসের ক্ষেত্রে কি অত করবে না, ফোন আছে ফোনের ক্ষেত্রে করবে না, ইচ এন্ড এভরিথিং, প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে ইন্টার অ্যাটমিক ফোর্স কি হবে, আলাদা হবে। এবং ইন দ্য সেম টাইম তাদের যে সুবিন্যস্ততা, যে লাইন কিভাবে সাজিয়ে আছে, ওদের সাজানোর পদ্ধতিটাও আলাদা হবে। ক্লিয়ার? তো অ্যাকচুয়ালি কিছু কিছু ম্যাটেরিয়াল আছে, তিন ধরনের আমি বলছি। এইবার কাদের কিভাবে বিন্যস্ত করা আছে, মানে কোন কোন ম্যাটেরিয়ালের কিভাবে বিন্যস্ত করা আছে তার উপর ডিপেন্ড করে আমরা যে কোনো ম্যাটার মানে বস্তুকে তিন ভাগে ভাগ করি। ওকে, পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করি। দেখা গেছে কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যাদের মধ্যে যে অ্যাটম গুলো রয়েছে, এই অ্যাটম গুলো খুব সুন্দরভাবে সুবিন্যস্ত থাকে, একবারে সুন্দর ঝকঝকে লাইন করে, একবারে সুন্দরভাবে কম্প্যাক্ট থাকে। এবং আরেকটা বিউটি হচ্ছে কম্প্যাক্ট থাকার সঙ্গে এদের যে ইন্টার অ্যাটমিক ফোর্স, মানে অণুগুলোর একে অপরের প্রতি যে আকর্ষণ বল, সেই বলের পরিমাণ খুব বেশি হয়। যাদের ইন্টার অ্যাটমিক ফোর্সের বলের ভ্যালু মানে মান খুব বেশি হবে, তাদের নাম দিল সলিড। তাদের নাম কি? সলিড। ক্লিয়ার? সলিড। কিছু কিছু অ্যাটম দেখছে যাদের ইন্টার অ্যাটমিক ফোর্স মানে এই অণুগুলো অত সুবিন্যস্ত থাকে না, দূরে থাকে, প্রচুর দূরে থাকে, এবং এদের একে অপরের প্রতি আকর্ষণ বলের মান খুবই কম, পুরো নেগলেবল। এরা অ্যাটম গুলো ছুটে বেড়ায় আর কি, এতই নেগলেবল যে কি একে আকর্ষণ করলে তো দুজনে দাঁড়িয়ে থাকবে, এরা কি অ্যাটম গুলো সব দাঁড়িয়ে থাকে আর কি, কিন্তু এ কি আকর্ষণ করলে তো দাঁড়িয়ে থাকে না, ছুটে বেড়ায়। এখানে ছুটে গিয়ে ধাক্কা মারলো, একে ধাক্কা মারলো, মানে কি ওই যে রাস্তায় ওই সকল গ্রুপের কথা বলছি যারা কি ওই লাথালাথি করতে যাচ্ছিল, বদমাস গ্রুপ যারা, তারা এই হয় জাস্ট এরা একে অপরকে দুমদাম ধাক্কা মারে এবং একে অপরের প্রতি ছুটে পালায় আর কি। এদের আন্তরাণবিক আকর্ষণ বল বলে আর অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই কম। যে সমস্ত ম্যাটেরিয়ালের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই কম, তাদের নাম দেওয়া হয়েছে গ্যাস। কি নাম দেওয়া হয়েছে? গ্যাস। এবার আমাদের নেচারে এমন কিছু ম্যাটেরিয়াল পাওয়া গেল, বলছে যাদের ক্ষেত্রে অণুগুলো ছুটে বেড়ায়, এক অপরকে ধাক্কা মারে, কিন্তু এদের থেকে কম, মানে একটু ছুটে, হে মোটা জেন্টালম্যান গুলো, মোটা মানুষের মতো আস্তে আস্তে দৌড়াচ্ছে। আর এরা ধরো সে বাচ্চা 8-9 বছরের শিশু, খোলা মাঠ পেলে ছুটবে, দিবে ছুট আর শুধু খেলবে। এরা হচ্ছে এই অ্যাটম গুলো এরকম বিহেভ করে। এই অ্যাটম গুলো মোটা মানুষগুলো টুক করে আস্তে আস্তে হাঁটে, যারা ওই ভুঁড়ি কমানোর জন্য যারা হাঁটে, জগিং করে, তাদের ধরে নাও। এরা কি খুব আস্তে আস্তে ছোটাছুটি করে, এবং এদের মধ্যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব কম না, আবার এদের মতো খুব বেশি না। এর যেমন খুব বেশি, এর খুব কম, এদের কি বেশি আর কমের মাঝামাঝি। এই সমস্ত ম্যাটেরিয়ালকে বলা হয় কি? লিকুইড। কি বলা হয়? নাম হচ্ছে লিকুইড। ওকে, এই সমস্ত ম্যাটেরিয়ালকে বলা হচ্ছে লিকুইড। পরের দিন আমরা স্পেশালি আমি সলিড, গ্যাস, লিকুইড এই তিনটিকে আলাদাভাবে পড়বো। তো পরের দিন আমি কি স্টার্ট করব? লিকুইডটা স্টার্ট করব। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসসালামু আলাইকুম।